আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পাইথন খুব সহজেই তোমরা শিখতে পারবে। সবার প্রথম তোমাদের পাইথন ইনস্টল করে নিতে হবে। পাইথনের ভার্সন 3.14 বিটের আমার কাছে রয়েছে, তো আইডিয়ালিটা আমি ওপেন করব। তো আজকে শেখাবো বা আমরা আজকে শিখব যে কীভাবে পাইথনের ভ্যালু গিভেন প্রোগ্রাম করতে হয়। এই উইন্ডোটি ওপেন হবে, এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে নিউ ফাইল একটা ক্রিয়েট করব। তো এখানে আজকে আমরা শিখব ভ্যালু গিভেন প্রোগ্রাম ইন পাইথন। কীভাবে আমরা শিখব, ধরো একটা কোয়েশ্চেন দিল যে প্রিন্ট দ্য সাম অফ 5 and 7, এটা কোয়েশ্চেন। পাইথন এই যে হ্যাশট্যাগ দিয়ে আমরা শুরু করেছি, এটা কিন্তু পাইথনের হচ্ছে কমেন্ট লাইন হিসেবে আমরা ইউজ করি। এরপরে আমরা প্রোগ্রামটা লিখব যে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, তাদের আমাদের প্রিন্ট করতে হবে। একে ভ্যালু গিভেন প্রোগ্রাম বলে। ভ্যালু গিভেন প্রোগ্রাম হচ্ছে যে সমস্ত প্রোগ্রামে ভ্যালু দেওয়া থাকবে সেগুলোকে নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাকে আমরা ভ্যালু গিভেন প্রোগ্রাম বলে থাকি। এখানে ভ্যালু দেওয়া আছে 5 আর 7, 5 and 7। সো ফার্স্ট আমরা একটা ভ্যারিয়েবল নেব এ, তার মধ্যে 5টাকে স্টোর করব। সো এ ইকুয়াল টু 5। তারপর আরেকটি ভ্যারিয়েবল নেব আমরা বি, বি ইকুয়াল টু 7, বি এর মধ্যে 7টা স্টোর করলাম। তারপর আরেকটি ভ্যারিয়েবল নেব সাম ইকুয়াল এ প্লাস বি, ক্যালকুলেশন করব। তারপরে প্রিন্ট করার জন্য আমাকে একটা প্রিন্ট কিওয়ার্ড লিখতে হবে। দেন প্রিন্ট কাকে প্রিন্ট করছি, আমরা সামকে প্রিন্ট করছি, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। দেন উপরে রান অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে রান মডিউলে ক্লিক করার পরে ফাইলটাকে আমাকে সেভ করতে বলবে। সো ওকে প্রেস করে আমি এখানে ভ্যালু গিভেন প্রোগ্রাম দিয়ে দিলাম নাম ফাইলে, এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। সেভ করার পর দেখো একটা ইন্টারফেস দেখা যাবে। এই হচ্ছে সেই ইন্টারফেস যেখানে আনসারটা শো করবে, আনসার হচ্ছে 12। এইভাবে আমরা খুব সহজেই ভ্যালু গিভেন প্রোগ্রাম করতে পারি। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব যে কীভাবে আমরা আরও নতুন নতুন প্রোগ্রাম করতে পারি। তার সাথে তোমাদের পরে আরেকটি কোশ্চেন আমি দিই, এটা তোমরা কমেন্টে আনসারটা কী হবে বা কোডটা কী হবে সেটা আমাকে লিখে দিও। হ্যাশ প্রিন্ট দ্য ডিফারেন্স অফ 10 and 2, এই কোশ্চেনটা আনসার তোমরা কমেন্টে কী হবে জানিও। যদি এটি বুঝে থাকো প্লিজ চ্যানেলটিকে ফলো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।